ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হতে চলেছে, তার জন্য ভিডিওটি কেউ মিস করবেন না। আপনি কি জানেন আপনি যখন থাকবেন না আপনার অবর্তমানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মালিক কী হবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনি যখন থাকবেন না আপনার অবর্তমানে, আপনি যখন গত হয়ে যাবেন সেই সময় আপনার ফেসবুক অ্যাকাউন্টের মালিক কী হবে সেটা কিন্তু আপনি সেট করে রাখতে পারেন। কিছু সেটিংসের মাধ্যমে কিন্তু সেটা সেট করে রাখতে পারেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পরবর্তী মালিক কী হবে। তো কীভাবে সেট করবেন, কিছু সেটিংসগুলো সেট করলে আপনার পরবর্তী যে আপনি গত হয়ে গেলে কিংবা আপনার অনুপস্থিতিতে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মালিক কী হবে সেটা কীভাবে সেট করতে হয় বিস্তারিত ভিডিওতে সেই সম্পর্কে আলোচনা করা হবে। তো ভিডিওটি দেখতে থাকেন। একটা কথা না বললে আপনারা অনেকে ভিডিওগুলো স্কিপ করে করে দেখতে থাকেন, যার কারণে কিন্তু ভিডিওর মধ্যে কিছু কথা এমন ইম্পর্টেন্ট কিছু কথা বলে থাকি কিংবা ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ কিছু কাজ করে থাকে, সেই কাজগুলো কিন্তু আপনি দেখতে পারেন না কিংবা সে কথাগুলো কিন্তু আপনি মিস করেন। তার জন্য আপনার কাছে আমার একটা অনুরোধ, ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আগে বলুন যে আপনি যেমন চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এবং ফেসবুক রিলেটেড নতুন ভিডিও সবার আগে পেতে চান, তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখুন, যাতে আমরা পরবর্তী কোনো নতুন ভিডিও ছাড়লে আপনি সবার আগে পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো এই সেটিংস করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের মোবাইল যে ফেসবুক অ্যাপটা আছে, ফেসবুক অফিসিয়াল অ্যাপ, আমরা জাস্ট সেই অফিসিয়াল অ্যাপে চলে যাব। অফিসিয়াল অ্যাপে চলে যাওয়ার পর আমরা জাস্ট অফিসিয়াল হোম পেজে শো করে আপনারা অবশ্যই এখানে আপনার আইডিটা লগ ইন করে নেবেন। আপনার আইডি যদি এখানে লগ ইন না করা থাকে অবশ্যই আপনার আইডিটা এখানে ফেসবুকে লগ ইন করে নেবেন। তো আপনার লগ ইন করার পর আপনার সামনে এরকম একটা হোম পেজ শো করবে। শো করার পর আপনারা এখান থেকে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটা অপশান, আপনারা জাস্ট এখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করে দিবেন। থ্রি ডট অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম নতুন একটা হোম পেজ শো করবে। আপনারা এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে আসলে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশান, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে নতুন কিছু সেটিংস চলে আসবে। আমরা জাস্ট এখান থেকে সেটিংস নামক যে অপশানটা, জাস্ট এখান থেকে সেটিংস অপশানটা ক্লিক করে দিবেন। এখানে সেটিংস অপশানে ক্লিক করার পরে সেটিংস যে অপশানগুলো এখানে শো করবে। আপনি এখান থেকে জাস্ট প্রথম যে অপশান দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান চলে আসে। এখানে নাম, তারপরে আপনার কন্ট্যাক্ট ইনফো, আইডেন্টিটি, তারপর শেষে একটা অপশান দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। আপনি জাস্ট এই শেষের এই অপশানটিতে ক্লিক করে দিবেন। শেষের অপশানটি ক্লিক করার পরে আপনার সামনে একটা পেজ চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশান শো করছে। এখান থেকে কিন্তু দ্বিতীয় অপশানটার কাজ আমরা জানবো না। দ্বিতীয় অপশানটার কাজ হলে এখান থেকে দেখা যাচ্ছে ডিলেশন। আপনার অবর্তমানে কাজগুলো যদি আপনি দ্বিতীয় অপশান সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার অবর্তমানে আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। তো আমরা এই কাজটি করবো না। আপনার চাচ্ছি যে আমরা আমাদের অবর্তমানে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা অন্যকে ব্যবহার করুক, আমরা যাকে অনুমতি দেবো সে ব্যবহার করুক। তো সেই কাজটি করার জন্য আমরা এখান থেকে জাস্ট প্রথম অপশানে চলে যাব। জাস্ট আমরা প্রথম অপশানে চলে যাওয়ার পর আমাদের সামনে নতুন একটা এরকম আকারে একটি হোম পেজ শো করবে। আমরা জাস্ট এখান থেকে একটু নিচে যাব। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন শো করেছে। এখানে একটা অপশন শো করেছে এবং নিচে আরেকটা অপশন শো করেছে। তো আমরা যদি নিচের এই অপশনটিতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে, বর্তমানে আমাদের অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। তো আমরা সে কাজটি করবো না। আমরা জাস্ট এখান থেকে নীল চিহ্ন একটা দেখতে পাচ্ছেন ক্লোজ, এখানে নীল চিহ্ন যে অপশনটা প্রথম অপশনটা, জাস্ট আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব। আপনারা অবশ্যই একটু ভালো করে লক্ষ্য করেন, আমরা এই অপশনটিতে কিন্তু ক্লিক করে দিব। আমরা জাস্ট এই অপশনটি ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটা হোম পেজ শো করবে। আমরা এখান থেকে জাস্ট নেক্সট যে অপশনটা, নেক্সট অপশনটা ক্লিক করে দেবো। নেক্সট অপশন ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে নতুন একটা হোম পেজ চলে আসবে। মানে এখানে সার্চের, এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা সার্চের একটা অপশন চলে আসবে। তো আপনি জাস্ট এখান থেকে ইজিলি কিছু সার্চ দিবেন। আপনি যে ফ্রেন্ডকে, আপনার যে বন্ধুকে কিংবা যাকে আপনি আপনার আইডি ওনারশিপ দিতে যাচ্ছেন তার নামটা এখানে সার্চ দিয়ে দেবেন। তো আপনি এখানে সার্চের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা হোম পেজ চলে আসবে এবং সার্চ অপশনে কিছু লিখতে বলবে। আপনার জাস্ট সার্চ অপশন ক্লিক করার পরে কিছু সময় দেরি হতে পারে, কারণ আপনার নেটওয়ার্কের সমস্যা হলে কিছু সময় দেরি হতে পারে। আপনি জাস্ট একটু অপেক্ষা করবেন। তো সার্চ অপশনে চলে আসার পর আপনি এখান থেকে যে আইডিতে আপনার ওনারশিপ দিতে যাচ্ছেন কিংবা আপনার বর্তমানে যাকে আপনার ওনারশিপ দিতে যাচ্ছেন তার নামটা এখানে সার্চ দিয়ে দিবেন। তো আমি এখানে একটা নাম সার্চ দিচ্ছি। তো নাম সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা আইডি চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে তিনটা আইডি চলে আসছে। আমি চাচ্ছি যে মাঝখানের যে আইডিটা, জাস্ট এরকমভাবে আপনার আইডিগুলো শো করবে। আপনি জাস্ট যে আইডি দিতে পারেন, আমি মাঝখানে আইডি দিব সেহেতু আমি মাঝখানে আইডিটা ক্লিক করব। আপনি যে আইডিতে দিবেন সেই আইডিতে একটা ক্লিক করে দিবেন। সার্চ দেওয়ার পরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এরকম একটা হোম পেজ চলে আসবে। আপনার কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে যে আপনার অ্যাকাউন্টের মালিক কিন্তু সে আর কি আপনার অবর্তমান হয়ে যাবে। তো আপনি এখান থেকে তার কাছে একটা মেসেজ পাঠিয়ে জানাতে পারবেন যে আপনি তার
ওনারশিপ দিয়ে দিয়েছেন যে আপনার অবর্তমানে সে। এখানে দেখেন কিছু লেখা আপনি চলে আসছে, এখান থেকে আপনার কী লেখাগুলো তার কাছে যাবে, তার হাই দিয়ে তার নামটা আর কি ফেসবুক থেকে কিছু লিখে দিছে, আপনি এখান থেকে জাস্ট সেন্ড করে দিবেন। সেন্ড করলে কিন্তু সে বুঝতে পারবে যে আপনি তার ওনারশিপ আপনার আইডি ওনারশিপ টাকা দিয়ে দিয়েছেন। তো আমরা জাস্ট দেখবো যে এটা আর কি সাকসেস হয়েছে কিনা। তো সাকসেস হওয়ার জন্য আমরা প্রথমে যে দুটো অপশান দেখতে পাচ্ছিলাম সেখান থেকে আমরা কিন্তু আবার একটু গোড়ায় নিয়ে চলে আসি। তো আমরা যেখান থেকে জাস্ট ওপর অপশানটি ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু সাকসেসফুল আমাদের এই আইডিতে আমাদের ওনারশিপটা ট্রান্সফার করে দেওয়া হয়ে গেছে। আমাদের অবর্তমানে কিন্তু এই আইডিটা আমাদের এই আইডি কন্ট্রোল করতে পারবে। পরবর্তীতে যদি চান যে আপনার এই আইডি থেকে আপনার ওনারশিপটা ক্যান্সেল করে দেবেন, যে আপনি আরেকটা আইডিতে দিবেন, যে আইডিতে আপনার অনুমতি দিবেন না, অন্য কোনো আইডিতে অনুমতি দেবেন, তার জন্য আইডিটা রিমুভ মারতে হবে। তো আপনি জাস্ট এখান থেকে যেভাবে আমার প্রথম থেকে সেটিংসে যেভাবে আসছিলাম আপনি জাস্ট ওইভাবে এই পর্যন্ত আসবেন। আসার পর আপনি এখান থেকে জাস্ট রিমুভ যে অপশানটা দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে রিমুভ অপশানে ক্লিক করবেন। রিমুভ অপশানে ক্লিক করার পর আপনি এখান থেকে জাস্ট এই যে রিমুভ যে বাটনটা দিয়ে দিচ্ছে এখানে রিমুভ করে দিলেই কিন্তু এখানে রিমুভ একটা ক্লিক করে দিবেন। এখানে রিমুভ একটা ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন সে রিমুভ হয়ে গেছে, মানে ওই আইডিটা কিন্তু রিমুভ হয়ে গেছে। সেই আইডিতে কিন্তু আমাদের এখন এই আইডির কোনো দায়িত্ব নেই, মানে আমাদের বর্তমানে সেই আইডিটা কিন্তু কিছু করতে পারবে না। আপনি রিমুভ করতে পারেন, তাহলে আপনার প্রথম থেকে যে সেটিংসটা করাইছিলেন জাস্ট ওইভাবে এসে এই সেটিংসের মধ্যে ঢুকে আপনি এভাবে রিমুভ করতে পারেন। তো এই ছিল মূলত আজকে ভিডিও যদি আপনার একটু উপকার আসে এবং একটু ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব তো মাস্ট করবেনই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।